সবার প্রথমে বলি প্রাইমারি টেট পাস 2022-23 যারা রয়েছেন এবং আপনিও কি এই চিন্তাটা করেছেন যে 2027 সালের আগে যদি নিয়োগ না হয় তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখলে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইলাম। আপনার এতটুকু হলেও কাজে লাগবে। কাজে মানে হয়তো মোটিভেট হবেন। এটা করার উদ্দেশ্যটাও একটাই। অনেকে জিজ্ঞাসা করে এই সমস্ত ভিডিও নিয়ে বা এই সমস্ত ভিডিওতে এই সমস্ত বলার কী দরকার প্রতিদিন বা 2-5 দিন ছাড়া। প্রধান উদ্দেশ্য আপনাদেরকে মোটিভেট করা, নিজেই মোটিভেট থাকা। বিশেষ করে এই সময়ে যখন কিনা 2 বছর নোটিফিকেশন আসেনি, ওবিসি মামলার ডেট পিছিয়ে যাচ্ছে, 23-এর এখনও 1 বছর রেজাল্ট দেয়নি 2023 সালের। তো এই প্রশ্নটা আসতেই পারে 27 সালের আগে কি নিয়োগ হবে না? যদি না হয় কী হবে? তো এই নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। 2-3 টা কথা বলব। 27 সালের আগে কি সত্যি নিয়োগ হবে না? আর যদি না হয় তাহলে কী হবে? এই দুটো বিষয় নিয়ে কথা বলব। তাই 22-23 যারা রয়েছেন অবশ্যই দেখবেন। আর বাকি যারা রয়েছেন দেখে হাস্যকর লাগতে পারে, আপনাদের হয়তো এটা গুরুত্বহীন লাগতে পারে, কোনো হয়তো কাজে লাগবে না, তাই আপনারা দেখবেন না। আপনারা এই ভিডিওটা থেকে দূরে থাকুন। আর যদি দেখেন তো নিজের দায়িত্বে দেখবেন। ঠিক আছে? তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব। কারণ শিক্ষার কোনো শেষ নেই। তো এই বিষয়টা নিয়ে কথা বলার আগে সবার প্রথমে যেটা নিয়ে বলব যে যদি 2027 সালের আগে চাকরি না হয়, আচ্ছা এটা কেমনভাবে কে নিশ্চিত করে বলতে পারি? আমি বলতে পারবো না আপনারা পারবেন? কেউ বলতে পারে যে 27 সালের আগে চাকরি হবে না, এরকম গ্যারান্টি কেউ লিখে দিতে পারবে? হ্যাঁ, সে আগেকারে একটা জিনিস দেখাবেন আপনারা প্রত্যেকেই 14 সালের বা 17 সালের যে দেরি করে হয়েছিল। কিন্তু নিশ্চিত করে তো কেউ বলতে পারে না যে 27 সালের আগে নিয়োগ হবে না। এটা একটা ১ম দিক। মানে আমরা সবসময় আশা রাখবো 27 সালে এখনো অনেক দেরি। এই বিষয়গুলো নিয়ে অনেকে কমেন্ট করে, অনেকে আমাকে দেখা হলেই কথা বলে। তাই ভাবি এগুলো নিয়ে ভিডিও করি। এবার অনেকে বলবেন যে এগুলো নিয়ে ভিডিও করার কি দরকার, কথা বলার কি দরকার? কিন্তু এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমার ভিডিও করাটা একটা মানে কি বলবো? একটা মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে যে ভিডিও যেমন এক্সারসাইজ একটা অভ্যাস। আমরা প্রতিদিন এক্সারসাইজ করলে আমরা ভালো থাকি, নিজেদের শরীর সুস্থ থাকে। সেরকম এই ভিডিওগুলো করা মানে নিজেকে মোটিভেট রাখা এবং তার সাথে, সাথে যদি আরও 2-4 জন মোটিভেট থাকে। তো আমার মতে তো 2027 সালের আগে চাকরি যদি না হয় এই কথাটা আমি মানছি না। আমি সবসময় ভাববো 27 সাল তো অনেক দেরি। আমি তো ভাবছি 26-এই হয়ে যাবে। শুধু বলে যে ভোট আছে বলে এটা নয় যে ভোটের আগেই অনেক সময় নিয়োগ শুরু হয়, এটার জন্য নয়। যেহেতু আমাদের 22 সালের এবং 23 সালের টেট স্বচ্ছ টেট, 22-এর টেট, 23-এর টেট। যদিও 23-এর এখন 1 বছর রেজাল্ট আসেনি, সেটা আলাদা কথা। তো আমি সবসময় ধরবো, যা নিয়ে কথাগুলো শুনতে অনেকটা হাস্যকর লাগছে, বিশেষ করে তাদের কাছে লাগবে মানে যারা টেট ব্যতীত অন্য কেউ রয়েছেন, ডিএলএড করেননি, টেট পাস করেননি। কিন্তু টেট পাস যারা রয়েছেন 22-23 তাদেরকে আমি আবার এটা জোর দিয়ে বলবো, দেখুন 14 সাল 17 সালের এত সময় লেগেছিল, তার মানে আমাদের কোনো এটা মানে এটার কোনো ভিত্তি নেই কথার যে 27 সাল লেগে যাবে। এই কথাটা অনেকেই বলছেন যে 27 সালে যদি চাকরি না হয়, তার জন্য আমি বলছি 27 সাল কখনোই লাগবে না। ঠিক আছে? আর এটা গেল তো একটা দিক। এবার সেটা আমি কেন বলেইছি যে আমাদের স্বচ্ছ টেট, আমাদের কাছে ওএমআর শিট রয়েছে, কার্বন কপি রয়েছে। আমাদের পরীক্ষাটা দিয়েছিলাম সেখানে আমরা ওএমআরের, তার ডিজিটাল কপি রয়েছে, টেটের সার্টিফিকেট রয়েছে। 23-এর এখনও দেয়নি, দিয়ে দিবে। ওবিসি মামলা 1 মাস ডেট দিয়েছে, আরও পেঁচিয়ে যাচ্ছে পরপর। আশা করি খুব বেশি পেঁচাবে না। ঠিক আছে? আর এবং পসমূল মামলা রয়েছে। 5-6 মাসের মধ্যে হয়ে যাবে। আমি প্রতিবারই বলি 4 মাস, 4 থেকে 6 মাসের মধ্যে হয়ে যাবে। তারপরেই হঠাৎ করে দিয়ে দিবে 23-এর রেজাল্ট, এবং রেজাল্ট দেওয়া মানেই তো সেখানে সার্টিফিকেট দিয়েই দিচ্ছে। আর 22-এরও নোটিফিকেশন দিয়ে দিলে 22-23 একসাথে হতে পারলো। ব্যাস, সেটা একটা দিক। তো এই দিক দিয়ে আমি অবশ্যই ধরবো 27 সালের আগে চাকরি যদি না হয়, এই কথাটা বলার কোনো ভিত্তিই নেই বা কোনো এটা বলার উচিত নয়। আমাদেরকে সবসময় ধরতে হবে যে 27 কেন 26-এর মধ্যেই হয়ে যাবে। ঠিক আছে? এবার যদি না হয়, যারা ভাবছেন, ঠিক আছে, যে যদি 27 সালের আগে চাকরি না হয়, তার জন্য বলা, দেখুন 27 সালের আগে হবে এটা ধরে রাখবো, কিন্তু যদি না হয় হতেও পারে। এটা আমি আমার দিক থেকে বলছি না, যারা বলছেন যে হবে তাদের দিক দিয়ে ধরেও নিই কিছুক্ষণের জন্য যে যদি না হয় সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে দেখুন 2 বছর নোটিফিকেশন আসেনি মানে 23 সাল 24 সাল এবং 23-এর 1 বছর রেজাল্ট আসেনি, আমরা নিশ্চয়ই কেউ বসে নেই। বসে থাকা উচিত নয়। যারা বসে আছেন, এখনও বলছি, একটা ভিডিও এমনি করেছি, কেউ বসে থাকবেন না, অন্য পরীক্ষার প্রস্তুতি নিন। কেন্দ্র সরকারের বিশেষ করে নিন, প্রতি বছর নিয়োগ হয়। এসএসসি যে পরীক্ষাগুলো রয়েছে, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ঠিক আছে, এবং রেল, ব্যাংক, আরও যার যেটা যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা অনুযায়ী অবশ্যই প্রস্তুতি নিন, বা অন্য কোনো বেসরকারি সংস্থায় কাজ করুন, প্রাইভেট সংস্থায় কাজ করুন, নিজে টিউশন পড়ান, মানে যে কোনোভাবে টাকা রোজগারের ব্যবস্থাটা করুন। টাকা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই দরকার। এটা আমি প্রায় প্রত্যেক ভিডিওতে বলি। জীবনে বেঁচে থাকার জন্য আমাদের টাকার, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক ক্ষেত্রে টাকার দরকার। তাই টাকা রোজগার অবশ্যই করুন। এই দিকে লক্ষ্য অবশ্যই রাখুন। এটা আমি প্রত্যেক ভিডিওতে বলি যে
প্রাইমারি টেটের যেহেতু পাস করেছেন এত একটা কঠিন পরীক্ষা, এটাও বলেই দিই, 6,20,000-এর মধ্যে 1,50,000 পাস করেছিল, 4,70,000 ফেল। এনারা কারা ফেল করেছেন? যারা ডিএলএড করেছিলেন, বিএড করেছেন, এমএ পাস করে আছেন, বিএ পাস করেছেন, তারা ফেল। ঠিক আছে? মানে ভাবতে পারছেন এত কঠিন পরীক্ষা পাস করে আছেন। টার্গেটটা সব সময় রাখবেন যে আমাকে শিক্ষক হতেই হবে। যারা নিজের ইচ্ছায় ডিএলএড করেছেন, আমি আবার বলছি, নিজের ইচ্ছায় ডিএলএড করেছেন, মানে লোকের দেখে, বন্ধু বলছে, পাড়া প্রতিবেশী বলেছে, বাবা বলেছে, বাড়ির লোক চাপ দিচ্ছিল, বা কোনো একটা বার্তা, কী বলবো, ডিগ্রির জন্য, এইসব ভেবে যারা নয়, নিজের থেকে নিজের ইচ্ছাই করেছেন, শিক্ষক হবেন বলে করেছেন। 2 বছর সময় লাগুক, যদি লাগে আর কি, আপনাদের কথা ধরে নিই, বা যদি সর্বোচ্চ 3 বছর লেগে যায় বা 4 বছর লেগে যায়, ঠিক আছে? যেটা 14 সালে এবং 17 সালে হয়েছিল, আমাদের কিন্তু হবে না, আমি বলছি। যদি হয়েও যায়, আপনাদের কথাটা কিছুক্ষণ ধরে নিই, ঠিক আছে? তো আমাদেরকে এই মুহূর্তে অবশ্যই পরীক্ষা দিয়ে প্রস্তুতি নিতে থাকেন। এই যে 1-2 বছর হয়নি, অনেকে হয়তো চাকরি পেয়েও গেছেন, কোনো বেসরকারি সংস্থায় হোক বা সরকারি চাকরিও পেয়ে গেছেন। আর যে এই যে বলছেন 27 সাল পর্যন্ত হবে না, আমি ধরেও নিই। এটা চলছে তো 25 সাল, 26 সালে, 25 সালে অনেকগুলো পরীক্ষা আছে, 26 সালে রয়েছে কেন্দ্র সরকার পরীক্ষা, এসএসসি, এমটিএস, সিএইচএসএল, সিজিএল বা ব্যাংক, তারপর হচ্ছে রেলের বিভিন্ন পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাগুলো দিন। বা কেউ কোনো সংস্থায় কাজ করুন, বেসরকারি সংস্থায়, ব্যবসা করুন। কিন্তু আমি শুধু এইটুকুই বলতে চাইছি, যদি নাও হয় 27 সালের মধ্যে, 27-এর পরে হবে, 28 হবে, 29 হবে, ব্যাস এই তো ব্যাপার। হ্যাঁ, যাদের বয়স নেই সেটা তো আমাদের কিছু করার নেই। বয়স ধরুন এই মুহূর্তে 36, 37, 38, সেটা তাদের মানে কী বলবো, দুর্ভাগ্য বলতে পারি, সরকারের ত্রুটি, সেটা আমাদের কিছু করার নেই। আমাদের কাছে যেটুকু রয়েছে, ধৈর্য ধরে থাকবো, 27-এর আগেই নিয়োগ হবে এটা ধরে রাখবো। যদি নাও হয়, এই মুহূর্তে অন্যান্য চাকরির পরীক্ষার প্রস্তুতি নেব, টাকা রোজগার করব, যে কোনো সৎ উপায়ে ব্যবসা করে হোক, কোনো সংস্থায় কাজ করে হোক। মানে আরেকটা কথা, লোকের কথায় কান দেওয়া না। আমি জানি এই ভিডিওটা করছি যখন, লোকে অনেক খারাপ কমেন্ট করবে। লোকে মানে প্রাইমারি টেট পাসের মধ্যেও কেউ করে দেবেন 22-23-এ, যেটা আমাকে অনেকেই করেন। সেটা তাদের ব্যাপার, তারা করতে পারেন। আমি আবার বলব, কেউ লোকের কথায় কান দেবেন না। 27 সালের আগে যদি চাকরি না হয়, এ কথাটা বলবেনই না, ভাববেনই না, মাথা থেকে বার করে দিন। আর যদি কিছুক্ষণের জন্য ধরে নিই যে হয়তো সত্যি যদি না হয় 27 এর আগে, তাহলেও আমাদের কিন্তু আমরা এগিয়ে থাকছি। আমরা অন্যান্য পরীক্ষার প্রস্তুতি নিতেই পারছি। টেট তো পাস করে আছি। এখানে তো বলা নেই যে টেট পাস করা মানে আপনি অন্য কাজ করতে পারবেন না, টিউশন পড়াতে পারবেন না, কোনো বেসরকারি সংস্থায় কাজ করতে পারবেন না, কোনো কী বলবো, অন্য কোনোভাবে টাকা রোজগার করতে পারবেন না, এরকম তো কোথাও বলা নেই। আপনি বরং এটা এক্সট্রা একটা করে থাকছেন, মানে করা থাকলো আপনার একটা বড় যোগ্যতা বলতে গেলে। অন্য পরীক্ষার ক্ষেত্রে এটা নেই। অন্য WBCS পরীক্ষা দিন, আর প্রিলিম পাস করবেন, মেন পাস করবেন, ভালো কথা। 2 বছর 3 বছর ধরে, তারপর ইন্টারভিউ দিয়ে ফেল করে গেলেন, ফেল। তো অবশ্যই প্রস্তুতি নিতে থাকুন, লোকের কথায় কান দেবেন না, প্রস্তুতি নিন, অবশ্যই সফল হবেন। এই কথাটা একদম ভাববেন না। যদি 27 সালের আগে চাকরি না হয়, আমার মতে তো 27 সালের আগেই হয়ে যাবে নিয়োগ। আর যারা এখনও এরকম ভাবছেন যে যদি না হয়, কোনো অসুবিধা নেই, 27-এর পরে 28 হবে, 29 হবে, ঠিক আছে? এটা শুনতে একটু কেমন লাগছে, হাস্যকর লাগছে বা বোকা, বোকা লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব, ঠিক আছে? যদি ওবিসি মনোটাকে এরকম পেঁচিয়ে যায়, যদি আপনাদের কথা অনুযায়ী, আমার কথা অনুযায়ী কখনোই নয়, 4-6 মাসের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে? আমার যেটা নিজের আমি মনে করছি, আমার যেটুকু অভিজ্ঞতা, সেই সামান্য 25 বছরের সামান্য অভিজ্ঞতা দিয়ে, ঠিক আছে? তো আপনারা আমার থেকে হয়তো অনেকেই সিনিয়র রয়েছেন, 25-এর উপরে অনেকে রয়েছেন, বয়স 30-এর উপরে রয়েছেন, আপনারা ভালো জানেন। আমার এটুকুই বলার ছিল, এগুলো ভিডিওগুলো করা আমার নিজেকে মোটিভেট রাখার জন্য, কিছু মানুষকে আরও মোটিভেট রাখা, তাতে কে কী বললো ভাবলো, এরকম ভাবি না আমি কখনো, তাহলে ভিডিওগুলো করতে পারতাম না। বললাম, কেউ এরকম ভাববেন না যে 27 সালের আগে যদি চাকরি না হয়, অবশ্যই হবে। এটা আমাদেরকে ভেবে নিয়ে চলতে হবে। আমরা আশা করে থাকবো, তবেই তো, আশাই তো জীবন। আমরা জানি আগামী মাসে কী হবে। আমি স্পষ্টভাবেই বলছি, আমরা কি কেউ জানি আগামী মাসে আমরা বেঁচে থাকবো কিনা? এরকম অনেক মানুষকে তো আমরা ঘুরতে ফিরতে দেখছি আমাদের আশেপাশে, গ্রামে, টিভিতেও। যে মানুষটা খুব ভালোই ছিল, হঠাৎ করে তার কী বলবো, দুর্ভাগ্যক্রমে তার কত বড় দুর্ঘটনা ঘটলো, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদেরকে আমরা ভালো থাকবো আগামী মাসে, আগামী বছর, ভালো ভেবেই সব কিছু কাজ করি কি না? তাই নয় কি? যে আমরা আগামী বছর এটা করবো, সেটা করবো, ভালো থাকবো। সেরকম 27-এর মধ্যেই হবে এটা ভেবে প্রস্তুতি নেব, ঠিক আছে? লোকে কে কী বললো যে হবে না, তাতে কী হয়েছে? তারা তো বলতেই পারে, সেটা তাদের ব্যাপার। তারা টেট পাস করেনি, ডিএলএড করেনি, ওনারা এরকম বলতেই পারে। ওনারা যা খুশি বলুক। যারা এরকম ভাবছেন, একদম ভাববেন না 27 সালের আগে চাকরি যদি না হয়, কখনোই নয়, হবেই। আর যদি নাও হয়, আপনাদের কথা শুনে যেটা বলছি, এই মুহূর্তে আমরা অন্য কিছু প্রস্তুতি নিচ্ছি, টাকা রোজগার করছি, কাজ করছি। আমরা তো একদিক দিয়ে এগিয়েই রয়েছি, আমাদের তো এক্সট্রা টেট পাস করা রয়েছেই অন্যান্যদের থেকে, যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি। কারণ তাদের তো ওইটা নেই। যদি 27 সালের পরেও যদি আসে, আমি ধরে নিচ্ছি, আগে বলছেন হবেন না, তারপরেই আমরা 28-এ হবে, 29-30 হবে, তখন তো আমরা সুযোগ পাবো, ঠিক আছে? হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার।